নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। তা ভিডিও শুরু করার আগে আমার সবাইকে একটু ধন্যবাদ জানানোর আছে যে আজকে বার্ড এম্পোরিয়াম কলকাতার ফ্যামিলি 1K কমপ্লিট হয়ে গেল। তো এভাবেই সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এরমভাবে পাশে থাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা যে বার্ডটা নিয়ে করব সেটাও একটা রিকোয়েস্ট, সেটা হলো গিয়ে রোজেলা। এবার রোজেলা বার্ড নর্মালি সবাই জানি আমরা কালারের জন্য বিখ্যাত। গ্রাস প্যারাকিটের একটা, সবাই জানি কালারের জন্য বিখ্যাত। এবার এর মোটামুটি 6খানা স্পিসিস আছে, তার সাব স্পিসিস আছে আরও 18-19খানা। এরপরে ধরুন রোজেলার উপরে আরও নানান রকম কাজ হচ্ছে, কাজ হয়ে নানান রকম মিউটেশন তৈরি হচ্ছে। প্রথমে আমরা জানি যে রোজেলা কি আছে। এক হলো ওয়েস্টার্ন রোজেলা, ইস্টার্ন রোজেলা, নর্দার্ন রোজেলা, পেল রোজেলা, ক্রিমসন রোজেলা, আর আরেকটা হলো গিয়ে আমাদের গ্রিন রোজেলা। এই হলো 6টা নর্মালি আমাদের মেন মিউটেশন আছে। এবার এর মধ্যে মজার জিনিস হলো গিয়ে এই সবকটা মিউটেশন নিয়ে নর্মালি আমাদের এখানে কাজ হয় না। আর এই সবকটা মিউটেশন এক সাইজেরও না। আজকে যদি আমি রোজেলা নিয়ে কথা বলি, ওয়েস্টার্ন রোজেলার সাইজ হয় ম্যাক্সিমাম 10 ইঞ্চেস। সেখানেই যদি আমি আমাদের ইস্টার্ন রোজেলা নিয়ে কথা বলি, ইস্টার্ন রোজেলা হয় ম্যাক্সিমাম 12 ইঞ্চেস। সেখানে যদি ক্রিমসন রোজেলা নিয়ে কথা বলি, ক্রিমসন রোজেলা হয় প্রায় 14 ইঞ্চ, মানে ওর থেকেও বড়ো। কিন্তু এদের মধ্যে সবচেয়ে বড় রোজেলা যেটা গ্রিন রোজেলা, কিন্তু সেটা নর্মালি নিয়ে খুব একটা কাজ হয় না, সেটা অ্যাপ্রক্স 15 ইঞ্চির কাছাকাছি সাইজ হয় নর্মালি। এই হলো গিয়ে এদের সাইজ ডিফারেন্স। পেল রোজেলা সেও অ্যাপ্রক্স 12 ইঞ্চি। এই মোটামুটি সাইজগুলো এরকমই, মানে 12 ইঞ্চিটাই মোটামুটি কমন। কিন্তু এই ক্রিমসন একটু বড় হয় ওদের থেকে, ঠিক আছে। নর্মালি যেটা ক্রিমসন আপনি বুঝতে পারবেন, এই জায়গাটা যে থাকবে, এই জায়গাটা ব্লু হয় ওদের পুরো। সে ব্লুই হোক বা রেডই হোক, যাই হোক কালার, কিন্তু নর্মালি এটা ব্লুই হবে। আর যদি গ্রিন রোজেলা নিয়ে কথা বলি, গ্রিন রোজেলা নর্মালি এখানে খুব একটা কাজ হয় না। গ্রিন রোজেলার নাম শুনেই বুঝতে পারছেন যে গ্রিন কালারটা ম্যাক্সিমাম ইয়েতেই থাকে ওর মধ্যে। কিন্তু রোজেলার সবচেয়ে বড় জিনিস হলো গিয়ে রোজেলার ওই আঁশের মতো যে ওপরের পার্টিশন, মিউটেশন, মানে কালার পার্টিশনটা যে ওটা অসম্ভব সুন্দর। মানে মার্কিং বলি যেটা আমরা, বর্ডার মার্কিং যেরকম বলি, ওইটা অসম্ভব সুন্দর। মানে কালারফুল যদি বলতে হয়, অসম্ভব সুন্দর কালারফুল। আমাদের এখানে বেশিরভাগ যেটা নিয়ে কাজ হয় সেটা হলো কি ইস্টার্ন রোজেলা। মানে ইস্টার্ন রোজেলা তার মিউটেশন নিয়ে কাজ হয়, তার নানান মিউটেশন নিয়ে কাজ হয়। দেখুন ইস্টার্ন রোজেলা, অনেকে বলে এটাই গোল্ড মেন্টাল রোজেলা, কিন্তু গোল্ড মেন্টাল রোজেলা আর ইস্টার্ন রোজেলা কিন্তু ডিফারেন্ট। ইস্টার্ন রোজেলা কিন্তু একটা গ্রিন বার্ড, তার ম্যাক্সিমাম এটাই গ্রিনিশ। কিন্তু গোল্ড মেন্টাল রোজেলার সেখানেই গ্রিনিশ যা আছে, কিন্তু তার মধ্যে ইয়েলোইশ ব্যাপারটা যেটা থাকবে, ওটাই ওদের দুজনের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে। এটাই দুজনের মধ্যে কিন্তু ডিফারেন্স। ওটা কিন্তু ইস্টার্ন রোজেলার একটা মিউটেশন, কিন্তু আমরা গোল্ড মেন্টাল আর ইস্টার্নটাকে সমান করে দিই যে না একই দুটো, কিন্তু দুটো এক না, দুটো আলাদা রোজেলা। এছাড়া কাজ হয় হলো গিয়ে ধরুন অপেলাইন নিয়ে বা রেড রোজেলা নিয়ে, তারপরে ধরুন ব্ল্যাক রোজেলা নিয়ে এখন কাজ হচ্ছে। রুবিনো, এই রোজেলাটা অসম্ভব এই মুহূর্তে মার্কেটের চাহিদার মধ্যে। রুবিনো, এই রোজেলাটা নিয়ে অসম্ভব কাজ হচ্ছে। এবার এগুলোর সবকটারই কালার ডিফারেন্সটা আলাদা আলাদা। রুবিনো যেরকম রেডের বেসের উপরে হোয়াইট বেস, তার মধ্যে আবার রেড বেস, মানে অসম্ভব সুন্দর দেখতে, মানে বিউটিফুল কালার যেটাকে বলে। সেই দেখুন এর যা দাম সব কালারের উপরে, এর সৌন্দর্যের উপরে পুরোপুরি দামটা হয়। রোজেলা বার্ড মানে ওয়ান অফ দ্য বেস্ট কালারফুল বার্ড বললে ভুল হবে না, মানে ওয়ান অফ দ্য বেস্ট কালারফুল প্যারাকিট বললে কোনো ভুল হবে না। আর এদের
নর্মালি রাখার মধ্যে কোনো অসুবিধা সেরকম কিছু নেই, শুধু একটা জিনিসের খেয়াল রাখতে হবে, সেটা হলো গিয়ে টেম্পারেচার। রোজেলা অলওয়েজ শীত বেশি পছন্দ করে গরমটাকে অ্যাভয়েড করতে পছন্দ করে। ম্যাক্সিমাম 30 to 35 রোজেলা ওকে, কিন্তু অ্যাবাভ 35 রোজেলার জন্য ভালো না। এছাড়া রোজেলার এইটা একটা হলো গিয়ে মানে আপনাকে এই কন্ট্রোলটা করতে হবে, মানে আপনি যেখানে রাখবেন সেখানকার যেন টেম্পারেচারটা আপনাকে এইভাবে কন্ট্রোল করতে হবে। যদি কন্ট্রোল করতে পারেন, রোজেলা বার্ড হিসাবে খুব ভালো বার্ড, কোনো প্রবলেম নেই তাতে। এবার আসি হলো গিয়ে রোজেলার মানে ব্রিডিং সম্পর্কে। তা রোজেলা নর্মালি যদি অ্যাডাল্ট বলতে হয় অ্যাপ্রক্স 1.5 থেকে 2 বছর রোজেলা ফুললি অ্যাডাল্ট বলা যায়। ফুললি অ্যাডাল্ট, অনেকে 1 বছরও বলে, 1 বছর না 1.5 থেকে 2 বছর হলো গিয়ে ফুললি অ্যাডাল্ট। এরপরে নর্মালি মানে ডিফারেন্সিয়েট মানে সেক্স ডিফারেন্সিয়েট যদি করতে হয়, মানে জেন্ডার ডিফারেন্সিয়েট যদি করতে হয়, নর্মালি ছেলেটা মেয়েটার থেকে ব্রাইট কালার হয় অনেক বেশি, যেটা মেয়েটা একটু কম ব্রাইট কালার হয়, একটু পেল কালার হয়, মানে সামান্য, সেটাও মানে খুবই কম। আরও ডিফারেন্স যদি বলতে হয় সেই ক্ষেত্রে ছেলেটার যে হেডটা হয় একটু চ্যাপ্টা, মেয়েটার হেডটা হবে গোল, চ্যাপ্টা আর গোল। কিন্তু এইখানে একটা প্রবলেম হয়ে যায় নর্মালি, যখন মানে আপনি রোজেলা ধরুন নিতে গেলেন বাজার দিয়ে, মার্কেট দিয়ে নিতে গেলেন, রোজেলার ফিমেলটা তুলনামূলক প্রডিউস কম হয় মেলের তুলনায়, মেলটা অনেক বেশি প্রডিউস হয়, ফিমেলটা কম প্রডিউস হয়। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মেল যে বার্ডটা আছে, অ্যাডাল্ট মেল বার্ড আপনাকে দিল, তার সঙ্গে সেমি অ্যাডাল্ট মানে পাঠা বলি যেগুলোকে আমরা, সেমি অ্যাডাল্ট, সেই একটা মেল আপনাকে সঙ্গে দিয়ে দিল। কিন্তু সেমি অ্যাডাল্টের একটা মজার জিনিস, সেমি অ্যাডাল্টের হেডটা তখনও কিন্তু চ্যাপটা হয় না, সেমি অ্যাডাল্টের হেডটা হয় সেলফ ফিডে আসার পরে, সেমি অ্যাডাল্টও বলবো না, সেলফ ফিডে আসার কিছুদিন পরে এদের মাথাটা চ্যাপটা হয় না, এদের মাথাটা মেয়েদের মতো এরকম গোলই হয়, আর কালারটাও পেল থাকে ওদের, তখন পুরোপুরি ব্রাইট কালারটা আসে না। তো তাতে কী হয়, ওটা অনেক সময় ফিমেল বলে চালিয়ে দেওয়া হয়, কি বাড়িতে আসার পরে দেখা গেল ওটাও হুইসেল দিচ্ছে, ছেলেটা এটা তো হুইসেল দিচ্ছে, ওটাও হুইসেল দিচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যায়, সেই ক্ষেত্রে ডিএনএ করে নেওয়া ভালো। আবার কিছু ব্রিডার বলে যে ওদের সামনে নাকি যদি একটা স্ট্রেট হুইসেল দেওয়া যায়, কোনো মানে এক সুরে কোনো হুইসেল দেওয়া যায়, যদি সেটা পাঠা ছেলে হোক বা যদি আমাদের অ্যাডাল্ট ছেলে হোক, সে নাকি হুইসেল দেবেই, মানে রোজেলা বা র্যাম্পের যদি ছেলে হয় তাহলে নাকি হুইসেল দেবেই ওটা, এটা বলে, এটা আমি ঠিক জানি না, বলে যে হয়, মানে সেটা ট্রাই করে দেখা যেতেই পারে। কিন্তু আমার মনে হয় ডিএনএ সেক্স মানে চেক করে নেওয়া, জেন্ডার চেক করে নেওয়াটা অনেক বেটার, সেটা হলো গিয়ে অনেক বেশি ভালো। এবার ধরুন আপনি 2 বাড়ির থেকে দুটো এনেছেন, ধরুন এক বাড়ির থেকে ছেলে এনেছেন, এক বাড়ির থেকে মেয়ে এনেছেন, তো কাইন্ডলি সঙ্গে সঙ্গে দুটোকে একসাথে পেয়ার করবেন। ছেলেটাকে একটা কেজে ছাড়লেন, মেয়েটাকে অন্য কেজে রেখে দিন, ছেলেটা যেই কেসটায় আছে সেই কেসটা 10 দিন 15 দিন ছেলেটাকে থাকতে দিন, 20 দিন থাকতে দিন, তারপরে ওকে মেয়েটাকে ইন্ট্রোডিউস করান। খেয়াল করুন যে মেয়েটা সঙ্গে ছেলেটা কেমন ব্যবহার করে। ছেলেটা নর্মালি অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে, মেয়েটাকে মারতে পারে, সেই ক্ষেত্রে আরও কদিন বসিয়ে নিয়ে তারপরে আবার দেবেন। এইভাবে পেয়ার আস্তে আস্তে করাবেন যদি আলাদা আলাদা জায়গা থেকে নেন। যতক্ষণ না পেয়ার কমপ্লিট হচ্ছে ততক্ষণ অ্যাডাল্ট হোক না কেন ব্রিডিং বক্স কিন্তু কাউকে দেবেন না, ব্রিডিং বক্স ওদের দেবেন না। রোজেলার নর্মালি যদি মানে ব্রিডিংয়ের ব্যাপারে বলতে হয়, এরা 4টে থেকে 6টা, ম্যাক্সিমাম 8টা 9টাও দেখা গেছে, খুব রেয়ার কেসে নর্মালি 4টে থেকে 6টা ডিম দেয় এরা। অ্যাপ্রক্স 22 থেকে 24 দিনের মধ্যে বা 25 দিনের মধ্যে ডিম ফোটানো শুরু করে, ডিম দেয়ও একদিন বাদে, হ্যাঁ, তো ফোটানো শুরু করে। তারপর দিয়ে মোটামুটি 30 থেকে 35 দিনের মাথায় চিক্সরা বাইরে চলে আসে, মানে বক্সের বাইরে চলে আসে। তারপরেও আরও 10-15 দিন চিক্সরা ভিতরে থাকলে পরে মোটামুটি সেলফ ফিডে তারা চলে আসে, তারপরে আপনি আলাদা করতে পারেন, কোনো অসুবিধা নেই। কোনো সময় দেখা গেছে যে অনেক সময় রোজেলার মেল অ্যাগ্রেসিভ হয়ে যায়, অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে
নিজের চিক্সদের মারার চেষ্টা করে। তো সেই রকম যদি কোনো অপশান দেখেন, কোনো জায়গা দেখেন, সেই ক্ষেত্রে চিক্সগুলোকে যদি হ্যান্ড ফিডে তুলে নেন সেটা বেটার হবে। আর রোজেলার মধ্যে আরেকটা জিনিসের অসুবিধা দেখা যায়, সেটা হলো গিয়ে রোজেলার অনেক সময় দেখা যায় যে ফিমেল যারা থাকে, ফিমেলগুলো এগ হ্যাচ করতে গিয়ে, এদের নর্মালি ফিমেলরাই এগটাকে হ্যাচ করে আর মেল তাকে গিয়ে খাইয়ে দেয়, তারপরে যখন বাচ্চা হয় তখন দুজনেই খাওয়ায়। কিন্তু তো ফিমেলটা যখন হ্যাচ করার সময় বসে থাকে, এই সময় দেখা গেছে অলমোস্ট অনেক ফিমেলই মারা যায়। তো এটার কারণবশত কেউ ধরা হয় স্ট্রোকে মারা গেছে, কেউ বলে ফ্যাটি ইয়ের জন্য মারা গেছে, কেউ বলে গরমের জন্য মারা গেছে, মানে নানান মুনির নানান মত আছে এটার ব্যাপারে। তো নর্মালি প্রপার যে রিজন সেটার যদি বলতে হয়, তো সেই ক্ষেত্রে ফ্যাটটা একটা বড় ফ্যাক্টর হয়ে ওর কাছে দাঁড়ায়। রোজেলার ফ্যাটটা খুব তাড়াতাড়ি ক্যারি করে, ও ফ্যাটটা খুব তাড়াতাড়ি ক্যারি করে। তো সেই ক্ষেত্রে ফ্যাট জাতীয় খাবারটাকে একটু সাবধানে দেওয়াটা খুব দরকার। ফ্যাট দরকার নেই এমন না, ফ্যাট অবশ্যই দরকার আছে, কিন্তু কি দরকারের বেশি ফ্যাট যেন না যায় সেটা একটু খেয়াল রাখা। এরপরে যদি বলতে হয় রোজেলার কেজ সাইজ, রোজেলার কেজ সাইজ হওয়া উচিত আমার হিসাবে বলে মিনিমাম 4-2-2 কেজ সাইজ হওয়া উচিত রোজেলার আমার হিসাবে। যদি সেটা 5-2-2 বা 5-3-3 হয় আরও ভালো হয়। যত বড় কেজ সাইজ দেবেন, যত সুন্দর ফ্লাইট নিতে পারবে এই পাখিটা, তত ভালো থাকবে। এদের যদি লাইফ স্প্যান বলি, অ্যাপ্রক্স 15 থেকে 20 বছর খুব ভালোভাবে বাঁচে যদি যত্ন নেওয়া যায় ঠিকঠাক। 15 থেকে 20 বছর খুব ভালোভাবে বাঁচে যদি যত্ন নেওয়া যায়। তো সেই দিক দিয়ে যত্নটা নেওয়ার ব্যাপারে এবার আসি ডায়েট চার্টের দিকে। তো ডায়েট চার্ট যদি বলতে হয় রোজেলার, সেই ক্ষেত্রে বলবো নর্মালি লাভবার্ডের যে সিড মিক্স হয় সেই সিড মিক্সটাই ইউজ করবেন, সানফ্লাওয়ারটাকে কমিয়ে দিয়ে। একই সিড মিক্স ইউজ করবেন, শুধু সানফ্লাওয়ারটাকে কমিয়ে দিয়ে, ঠিক আছে? আর এই মানে সিড মিক্সটা চেষ্টা করবেন মোটামুটি পরিমাণে যেন দুটো রোজেলার ক্ষেত্রে অলমোস্ট 75 to 100 গ্রামের কাছাকাছি দেওয়া থাকে। তার মধ্যে যেটা বেঁচে থাকবে তারপরে সেটাকে ঝেড়ে ঝুড়ে আবার পরেরটার সঙ্গে অ্যাড করবেন। রোজেলার যদি সফট ফুডের কথা বলতে হয়, এরা সিজনাল ফল খায়, যদি খাওয়ানো অভ্যাস করানো হয়ে থাকে তাহলে খায়। শাকসবজি খুব ভালো খায়, শাকসবজি দিতে পারেন, কিন্তু এক্সেস মাত্রায় কোনো কিছুই না। কিন্তু হ্যাঁ, গ্রিন ভেজিটেবলস অবশ্যই ইউজ করবেন, তার সঙ্গে সঙ্গে সিজনাল ভেজিটেবলও ইউজ করবেন। যেহেতু গ্রাস প্যারাকিট ও নর্মালি এই ঘাস জাতীয় খাবারগুলো একটু বেশি পছন্দ করে, তো সেই জন্য এইগুলো দিলে একটু ভালো হয়। আর ওর ব্রিডিং সিজন যদি বলতে হয়, ব্রিডিং সিজন নর্মালি শীতকাল, অক্টোবর থেকে নিয়ে মার্চ, এটা হলো গিয়ে ওর ব্রিডিং সিজন হয়। অনেককে এপ্রিল অবধিও ব্রিডিং করায়, কিন্তু যেহেতু এখন এপ্রিলেও অসম্ভব গরম পড়ে যায়, সেজন্য মার্চ অবধি আমার মনে এনাফ। তো মার্চ অবধি যদি ব্রিডিং করান, সেই ব্রিডিং সিজনের সময় চেষ্টা করবেন অল্প করে করে রোজ ডেলি এগ ফুড দেওয়ার। এই এগ ফুডটা দিলে কি হয়, ওর ব্রিডিং মুডটায় ভালো আসে। আর আরেকটা জিনিস রোজেলার ক্ষেত্রে খেয়াল রাখবেন, রোজেলাকে অ্যাটলিস্ট সপ্তাহে একদিন অন্তপক্ষে অ্যাপেল সিডার ভিনিগার ইউজ করাবেন, যাতে ফ্যাট লুজ করতে ওটা ওর হেল্প করে। বলেছিলাম ফ্যাট ক্যারি করে খুব বেশি, তো সেই জন্য কাইন্ডলি অ্যাপেল সিডার ভিনিগার যদি সপ্তাহে একদিন ইউজ করেন সেটা ওর জন্য খুব ভালো। এছাড়া যদি বলতে হয় মানে বার্ড হিসাবে যদি মানে নেচার কেমন, যদি টেম করতে চান সেদিকে নেচার কেমন, রোজেলা নর্মালি ইস্টার্ন রোজেলার যে মানে সাবস্পিসিসগুলো আছে বা মিউটেশনগুলো আছে, এদের নিয়ে টেম করা যায়। এরা হুইসেল দেয়, নর্মালি টকিং প্যারাকিটের মধ্যে পড়ে না, কিন্তু হুইসেল দেয়। তো হুইসেল যদি নানান রকম শেখানো যায় শিখতে পারে। এর মধ্যে কিছু কিছু স্পেসিফিক দু একটা কথাও হয়তো শিখতে পারে, কিন্তু সেটা খুব রেয়ার, তো সেই জন্য সেটার কথা বলছি না। আর টেম করলে পরে এরা খুব ভালো টেম হয়, কিন্তু কি এরা বেশি ওই ঘাড়ে ফাড়ে আদর এইসব বেশি পছন্দ করে না, কিন্তু ওদের সঙ্গে ইন্টারাকশান পছন্দ করে, কথা বলা, গল্প করা, এইগুলো বেশ ভালো পছন্দ করে। রোজেলা স্নান করতে খুব ভালোবাসে, স্নানের জলের বাটিটা যদি বড় দেন ওরা দেখবেন স্নান করতে খুব ভালোবাসে। তো সেই দিক দিয়ে রোজেলাকে স্নানের জল অবশ্যই দেবেন। আর ভিটামিন, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন এগুলো
যতটুক দরকার ততটুকুই ইউজ করবেন, তার বাইরে ওর জন্য ইউজ করবেন না, কেন বিনা দরকারে এই জিনিসগুলো দেওয়ার কোনো কারণ নেই। গরমটার থেকে যদি রোজেলাকে বাঁচাতে পারেন, কেজ যদি পরিষ্কার রাখতে পারেন, এভিয়ারি যদি পরিষ্কার রাখতে পারেন, রোজেলা রাখা খুব মানে ইজিলি আপনি রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। রোজেলা বার্ড হিসাবে যথেষ্ট ভালো বার্ড, দেখতে অসম্ভব সুন্দর, মানে কেউ দেখলে পরে তার খুব ভালো লাগবেই এই বার্ডটাকে দেখলে পরে। আর এমনি যদি রোজেলার এবার দাম দিয়ে বলি, তাহলে রোজেলা মোটামুটি 23,000 থেকে স্টার্টিং হয়ে এবার আরও বেশি হতে থাকে, বা 20 থেকেই ধরুন স্টার্টিং হয়ে বাড়তে থাকে। অ্যাঞ্জি ক্রিমসন রোজেলা হয় তার দাম অনেক বেশি হবে, বা আমাদের যদি ইস্টার্ন রোজেলার যদি মিউটেশন রুবিনো হয় তার দাম অনেক বেশি হবে। নর্মাল ইস্টার্ন রোজেলার মধ্যে যেটা আছে সেইগুলো যদি হয়, ওগুলো অ্যাপ্রক্স ওই ধরুন না 22-25 হাজার টাকা অ্যাপ্রক্স, ওরকম ধরে চলুন, এই রকম রেঞ্জে। কিন্তু রোজেলার মার্কেট যদি বলতে হয়, রোজেলার মার্কেট এই মুহূর্তে খুব ভালো মার্কেট, রোজেলার ডিমান্ড আছে। শুধু কি, যদি আমি বললাম গরমটা যদি আপনি বাঁচাতে পারেন ওকে, গরমটা যদি ঠিকঠাক রাখতে পারেন, তাহলে ওর কোনো প্রবলেম নেই, খুব ভালো থাকবে। ব্রিডিং নেওয়া, ব্রিডিংয়ের রেজাল্ট, এগুলো দেখুন বাড়ি টু বাড়ি ভ্যারি করে, সেটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো সেটা আপনার লাক প্লাস ওর ব্রিডিংয়ের কীরকম ইচ্ছে সেটার উপরে ডিপেন্ড করবে, তো সেটা নিয়ে বলাটা ঠিক না। কিন্তু ডিমান্ডিং বার্ড এটুক বলতে পারি, কেননা ডিমান্ডিং ওর সবচেয়ে বড় কারণ হলো মানে একটা 10 ইঞ্চি 12 ইঞ্চির বার্ডের এত সুন্দর কালার, মানে যেটা দেখে আপনি মুগ্ধ হবেন। সে ইয়েলো বলুন, গ্রিন বলুন, ব্ল্যাক বলুন, রেড বলুন, বডির মধ্যে কী রঙ নেই, ব্লু বলুন, কী রঙ নেই, অসম্ভব সুন্দর দেখতে বার্ড একটা। তো সেই জন্য আমার দিক দিয়ে যদি বলেন, আমি নিজে যদি হই, তাহলে আমি বলবো হ্যাঁ, রোজেলা পোষা ভালো, যদি তাকে যত্ন নিতে পারেন তাহলে রোজেলা পুষতে পারেন। রোজেলার মার্কেট আছে, এই মুহূর্তে মার্কেট আছে। এবার দেখুন, ভবিষ্যৎ কেউ জানি না, ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু এই মুহূর্তে মার্কেট আছে রোজেলার লোকে চায়, লোকের কাছে ডিমান্ড আছে। ঠিক আছে, তাহলে রোজেলা নিয়ে মোটামুটি বেসিক যতটা বলা যায় সবকটাই বললাম। এবার দেখুন, এর সাব স্পিসিস বা নানান মিউটেশন আছে, যেগুলো এই ধরুন ব্ল্যাক বললাম, এই ব্ল্যাক এটাও মিউটেশন একটা, অপেলাইন এটাও মিউটেশন। এই নানান মিউটেশন নিয়ে কাজ করে আরও নানান রকমের মানে রোজেলা বেরোচ্ছে। লুটিনো এই আরেকটা মিউটেশন আছে, তো সেই নানান রকমের রোজেলা আরও বেরোচ্ছে, সেগুলো দেখতে সেরকম সুন্দর হচ্ছে আস্তে আস্তে। দেখুন, যেটার মিউটেশন বের করা যায় সেটার মিউটেশন অবশ্যই বেরোবে। আজকে যে কটা বেরিয়েছে কালকে দেখা যাবে আরও 10 রকম বেরোবে, সেই নানান রকম বেরোতেই থাকবে। কিন্তু বেসিক যদি বলতে হয়, তাহলে আমাদের ওই ইস্টার্ন রোজেলার হলো গিয়ে যে মিউটেশনগুলো আছে ওগুলোই হলো বেশিরভাগ আমাদের এখানে পাবেন। তো সেইগুলো নিয়ে যদি কাজ করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই, মার্কেট আছে, শুধু যত্নটা ঠিকঠাক নেবেন। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। নমস্কার।